স্প্রিং রোল আর সমুচা পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। তো স্প্রিং রোল আর সমুচার জন্য কিভাবে শীট বানাবেন আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি এটা বানাতে কি কি ইউজ করলাম। তো এখানে প্রথমেই মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ সয়াবিন তেল আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 400 ml পানি নিয়েছি। পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর ময়দার ডোটার সাথে মিশিয়ে নিচ্ছি। একেবারে পানিটা দিতে যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। তো এই তো আমার ডোটা করা হয়ে গেছে। আমি এখন এটাকে রেস্টে রেখে দেব 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর দেখেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ একটু মেখে নেব। এই তো এখানে আমার ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। ডোটা ভালোভাবে মেখে নিলে শীট বানানোর সময় শীটগুলো আর ফেটে যাবে না। তো এই তো এখন আমি এটাকে লম্বা করে নিলাম। তো আমি সমানভাবে সবগুলো কেটে নিব শীট বানানোর জন্য। তারপর আপনারা একটা ডো নেবেন, তারপর এরকম গোল করে রেখে দিবেন। তো আপনারা এটার মধ্যে একটু তেল লাগিয়ে দিবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাইলে আপনারা অনেকগুলো একসাথে রেখে দিতে পারবেন, একটার সাথে আরেকটা লেগে যাবে না। যদি একটু তেল না দিয়ে দেন তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, তখন কিন্তু বানাতে অনেক লেট হবে। তো অল্প একটু তেল দিয়ে এভাবে রেখে দিলে পরে একটা একটা ডো নেবেন, একটু ময়দা ছিটিয়ে তারপর এটাকে একটু ছোট রুটি করে বেলে নেবেন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি রুটিটা কীরকম সাইজ করে বেলে নিলাম। তো 5টা রুটি আমি এইভাবেই বেলে নিব। আপনারা চাইলে এখানে 7টা-8টা রুটিও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 5টা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি অল্প একটু তেল পুরো রুটিটাতে ছড়িয়ে নিলাম, তারপর ময়দা দিয়ে দিলাম। আমি নিচের রুটিটা একটু বড় রেখেছি আর উপরেরগুলো একটু ছোট দিচ্ছি। আমি একেবারে নিচের রুটিটা আর একেবারে উপরের রুটিটা একটু বড় দিব আর মাঝখানেরগুলো সেম দিব। তাহলে হয় কি, রুটিটা যখন আমরা দুই সাইডেই বেলবো সব রুটিগুলো একই সাইজের হবে আর দেখতেও ভালো লাগে, আর যখন আপনারা কাটবেন সবগুলো সমান সাইজের হবে। তো এই তো দেখেন উপরের রুটিটা আমি একটু বড় দিলাম। এখন হচ্ছে গিয়ে উপরে ময়দা দিয়ে 5টা রুটি আমি এখানে নিয়েছি, দুই সাইডে একটু একটু ময়দা দিয়ে এখন আমি বেলে নিব। একটা বড় করে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু একেবারে একটু পাতলা করেই বেলে নিতে হবে, যাতে শীটগুলো পাতলা পাতলা হয়। শীটগুলো যত পাতলা হবে সমুচা স্প্রিং রোল খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। এই তো আমার রুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিব। এই রুটিটা ছেঁকতে কিন্তু বেশি সময় লাগে না, নিচ থেকে 2-3 সেকেন্ড ছেঁকে নিলেই হয়। তাওয়াটা ভালোভাবে গরম করে রুটিটা দিয়ে দিবেন, 2-3 সেকেন্ড নিচে ছেঁকে নেবেন, তারপরে উপরে 2-3 সেকেন্ড। এই দেখেন উপরে একটু একটু খুলেও আসতেছে। এখন আমি শীটটা নামিয়ে নেব। দেখেন কি সুন্দরভাবে খুলে যাচ্ছে আর কতটা পাতলা হয়েছে শীটগুলো। এই শীটগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন, ডিপ ফ্রিজে রেখে দিবেন আপনাদের পছন্দ মতো স্প্রিং রোল বা সমুচার জন্য কেটে, বা এভাবেই রুটি সহ রেখে দিতে পারেন। এই রুটিগুলো কিন্তু ফেটে যাবে না। বানানোর কিছুক্ষণ আগে বের করে রাখবেন, ঘন্টা-দেড় ঘন্টা আগে, তাহলে কিন্তু শীটগুলো সুন্দরভাবে একটা একটা খুলে যাবে। দেখেন আমি কি সুন্দর 5টা রুটি খুলে নিলাম। আমি আপনাদেরকে দেখানোর জন্য 5টা রুটি করলাম, আর এই দেখেন বটিও দেখিয়ে দিলাম, এটা কিন্তু ফেটে যাবে না, ভেঙে যাবে না। আর না হয় আমি 8টা-9টা করেও কিন্তু এই শীটগুলো একসাথে বানিয়ে নেই, তাড়াতাড়ি হয় আর কি। তা আপনারা যারা প্রথম বানাবেন তারা 3টা 4টা বা 5টা করেই দিবেন, এর বেশি দিতে যাবেন না। এই তো আমি এখানে একটা শীট কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে কেটে রোলও বানাতে পারবেন, আবার এটাকে 2 টুকরো করেও কিন্তু রোল বানানো যায়। তো মাঝখানে শীটটা দিয়ে এভাবে বটেই কিন্তু একটা রোল হয়ে যাবে, এভাবেও বানাতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে সমুচার শীট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিডিয়াম সাইজের সমুচা হবে। তো এটা আপনারা লম্বা লম্বি নেবেন 6 থেকে 6.5 বা 7, আর চওড়ায় নেবেন 3 বা 2.5 এরকম। তো তাহলে কিন্তু এটা মিনি সমুচা বা মিডিয়াম সাইজের সমুচা হয়ে যাবে। ভিতরে পুর দিয়ে যখন আপনারা বড়বেন এটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তো এখন আমি আরেকটা শীট কেটে আপনাদেরকে স্প্রিং রোলের জন্য দেখিয়ে দিচ্ছি। স্প্রিং রোল চাইলে কিন্তু আপনারা দুইভাবেই বানাতে পারবেন, এরকম একটাই রুটি রেখে দিতে পারেন, আবার চাইলে 2 টুকরো করে নিতে পারেন। তো আমার কাছে 2 টুকরো করেই মনে হয় বেশি ভালো হয়। এই তো আমি একটা মাঝখানে দিয়ে দিলাম, আর একটা রুটি নিচে দিয়ে দিব, মাঝখানে পুর দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি স্প্রিং রোল আর সমুচার ভিডিওটা শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।